Please subscribe my YouTube channel. ফাতেমা, ডাকতেছো কেন? ফাতেমা, একটা সুখবর আছে। সব সম্পত্তি এখন আমার নামে নিয়ে এসেছি। এটা আপনার কাছে সুখবর হইতে পারে, কিন্তু এটা আমার কাছে সুখবর না। কারণ এই সব সম্পত্তি আপনি আপনার বাপরে কষ্ট দিয়ে তারপর রেজিস্ট্রি করে নিয়েছেন। ভাইজান, তোমার এই কাজটা করা ঠিক হয় না। আব্বা আম্মা খুব কষ্ট পাইছে। আমি কত কষ্ট করে বিদেশে টাকা রোজগার করা বাড়িতে পাঠাইছি, আর সেই টাকাটা জমি কিনছে। আমার আব্বা আম্মার সাথে যখন কথা হইতো ফোনে, আমি অনেক ভালো চাকরি করতেছি, এসির মধ্যে থাকি। আমি বিদেশে কি কাজ করতাম জানো? আপনি বিদেশে কি কাজ করতেন? আমি মরুভূমিতে উট চড়াইতাম। যারা আমার এত কষ্ট দিছে, এখন তাগরে কষ্ট দিতে আমার বিবেকে বাঁধে না। Please subscribe my YouTube channel. জান, আমি তো তোমারে খুঁজতেছি ভাইজান। জান, সর্বনাশ হয়ে গেছে ভাইজান। তোর তো আগেই সর্বনাশ হয়ে গেছে, নতুন করে আবার কি সর্বনাশ হয়ে? ভাইজান, আমগো আব্বা খুব অসুস্থ ভাইজান। এসব কথা আমারে কইতেছিস কেন? ডাক্তার দেখা। আমার কাছে কোনো টাকা পয়সা নাই ভাইজান। তোর থেকে আমারে কিছু টাকা পয়সা দাও। না রে, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। কি রে তোমার? তুই কি জামিলের খোঁজ নাই? তোর আব্বার শরীর খারাপ। ভাইজান তো এটাও কইছি, আমার কাছে একটা প্রেসক্রিপশন আছে, ওষুধগুলো তুমি কিনা দাও, তাহলে এগুলো খাইলে আব্বা সুস্থ হয়ে যাইবো। সেইটাও কিনা দিল না। জামিলের মা, আমি আর বাঁচুম না, জামিল। বাহ, তোর বড় পোলা থাকতে আপনি বিনা চিকিৎসায় মারা যাবেন না। পা এক সপ্তাহের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন। এবারে সুস্থ করে দিবি বাজার। এলে কি জন্য তুই আমাকে বিচ্ছিন্ন করে দিলি, আলাদা করে দিলি? আব্বা, আমি যে আপনাদের ভালোবাসি বুঝানোর জন্য। ভাইজান, আব্বা আমারে কও তুমি টাগর কত ভালোবাসো। তারপরে এই বাড়িতে আলাদা করার পর কতদিন তুমি কাঁদছো, কত রাত তুমি ঘুমাইতে পারো না। এটা কতটা করে? মা, সেই ছোটবেলা থেকে আমি বিদেশ করছি। যে বয়সে আমি বন্ধুদের লোক আড্ডা দেওয়ার কথা, সেই বয়সে আমি রোজগারে নামছি। আমি কষ্ট করে টাকা ইনকাম করে তুম করে দিছি। বিনিময়ে তোমার কাছে কি পাইছি? গরুর বলদ মনে করতাম, আকার মেশিন মনে করতাম। এই যে ছোট ভাই, আমার সামনে তোমরা তারা আদর করতাম, ভালোবাসতাম। সেই জন্য মুগরে কিছুদিনের জন্য আমার কাছ থেকে দূরে সরাই দিছি। আমার মতো তুমগরে কেউ ভালোবাসে কিনা? দিনের পর দিন, বছরের পর বছর বিনা স্বার্থে আপনাকে সেবা করে গেছি। তারপরেও কোনোদিন আপনাকে কাছে নাম পাইলাম না, আপন মানুষ হইতে পারলাম না। তুই আমার বড় ছেলে, আমি তোর ছোট ভাইয়ের বিয়ে করাইছি স্বার্থপরের মতো বাজার। মাফ করে দে, তুই তো আমার মাফ না করে দে, বইরা শান্তি পাবো না রে বাজার। তুই আমারে মাফ করে দিস বাপ। তোর কষ্ট আমি কোনোদিন বুঝি নাই বাপ। তোমরা আমারে জন্ম দিছো, তোমাকে কোনো ভুল নাই। আমার সাথে যা যা করছো আমি সবকিছু ভুলে গেছি। আমারে মাফ করে দিও। আমার তো মাফ করে যাইবো না, তোমার শাস্তি পাইতে হইব। শাস্তি না, এর লাগা তোমার একটা উপহার। Please subscribe my YouTube channel. দেখে আসো, এইটা হচ্ছে তোমার উপহার। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও।